খেলা কিন্তু জমে উঠেছে। সূত্রপাতটা হচ্ছে গেল 1 থেকে 2 বছর আগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি একটা লেখা লিখেছিলেন। তিনি বলেছিলেন যে ভারত ভেঙে যাবে, তৈরি হবে নতুন রাষ্ট্র। 2 বছর আগে বারাক ওবামার সেই কথা কতটা নিখাদ সত্য আজকে তা অনেকটা প্রমাণিত হতে যাচ্ছে। তবে অনেকগুলো দেশ এই ঘটনার পেছনে গুটিবাজি করছে, দাবি হচ্ছে ভারতের। আশ্চর্য হবেন, ভারতের 6টি রাজ্য নিয়ে ট্রাম্প ল্যান্ড নামক একটা নতুন দেশ তৈরির পরিকল্পনা চলছে। ট্রাম্প ল্যান্ড কেন দেওয়া হয়েছে? কারণ এই মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ট্রাম্প যেভাবে তুলে নিয়ে আসছে, এরপর থেকে কিন্তু আমেরিকার ক্ষমতা বা ট্রাম্প কতটা শক্তিশালী ক্যারেক্টার এটা মানুষ বুঝতে পেরেছে। এর মাঝখানে হুট করে খালিস্তানপন্থী এবং ভারত বিরোধী সংগঠন শিখ ফর জাস্টিস নামক যে একটা সংগঠন আছে, সেই সংগঠনটি থেকে একটা মানচিত্র প্রকাশ করা হয়েছে, যেটা আপনারা দেখছেন বা কর্নারেও দেখছেন, ট্রাম্প ল্যান্ড। এই ট্রাম্প ল্যান্ড পশ্চিমা দেশে গঠিত হওয়া কোনো দেশ না, এটা ভারতের 6টি খ্রিস্টান অধ্যুষিত রাজ্যকে একত্রিত করে নতুন একটা রাষ্ট্রের ষড়যন্ত্র চলছে। আর যখন এ নিয়ে প্রশ্ন উঠেছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তখন আমেরিকার যে স্পোকম্যান আছেন তার নীরবতা ছিল। তখন এটা নিয়ে ভারতের মধ্যে তৈরি হয়েছে সন্দেহ, তার মানে ঘটনায় কিছু একটা ঘটতে যাচ্ছে। দর্শক, একটা পৃথক খ্রিস্টান রাজ্য গঠনের প্রস্তাব দিয়েছে আপনার এই শিখ ফর জাস্টিসের যিনি প্রধান আছেন। সংগঠনটি প্রস্তাবিত এই রাজ্যের নাম দিয়েছে ট্রাম্প ল্যান্ড। রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা উল্লেখ করে তাদের বক্তব্য, প্রস্তাবিত রাজ্যের অন্তর্ভুক্ত হবে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার অর্থাৎ নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এবং আসাম। এই সংগঠনটি বলছে যে আপনার এই অঞ্চলগুলি ঐতিহাসিকভাবেই খ্রিস্টান অধ্যুষিত। তারা ভারতে খ্রিস্টানদের উপর নির্যাতনের অভিযোগ তুলেছে। অভিযোগ কিন্তু সত্য। এই যে গেল কয়েকদিন আগে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন উৎসবে ভারতের উগ্রবাদী কিছু হিন্দু নেতারা খ্রিস্টানদের সাথে জোর করবে যে জয় শ্রীরাম বলিয়েছে, এই ভিডিওগুলো কিন্তু ইন্টারন্যাশনালি ভাইরাল হয়েছে। আর এরপর পরই সেই ভিডিওগুলোকে নিয়ে তারা কিন্তু এই দাবিটা আনছে। তাদের দাবি, গির্জায় হামলা, ধর্মীয় প্রচারে নিষেধাজ্ঞা এবং খ্রিস্টান সম্প্রদায়কে উৎখাত করার জন্য আপনার ভারত একটা পরিকল্পনা করেছে। এজন্য তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দায়ীও করেছে। বিষয়টি নিয়ে এই সংগঠনটি আপনার যিনি প্রধান আছেন তার নাম হচ্ছে গুরুপন্ত পন্থুন। তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তো সে এখানে যেটা দেখিয়েছে যে এই যে রাজ্যগুলোর নাম বলা হয়েছে ভারতের, সেখানে বিভিন্ন জায়গায় 70 to 90% এই রাজ্যগুলোর আপনার খ্রিস্টান মানুষ। তো তাদের উপর যেই অন্যায় অত্যাচার করা হচ্ছে, এজন্য ট্রাম্পকে খ্রিস্টানদের মসিহ দাবি করে এই খালিস্তানপন্থী যিনি নেতা আছেন বা তাদের যে সংগঠন আছেন, তারা এই দাবি তুলছে। উনি বসবাস করেন আবার কানাডায়। আপনারা জানেন যে কানাডায় শিখ নেতাদের হত্যাকে কেন্দ্র করে এই ভারতের এবং নরেন্দ্র মোদীকে নিয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল। এখন এইখানে পেছনে কারখার নাম আসছে, পেছনে বাংলাদেশের নামও আসছে। যে বাংলাদেশের বর্তমান সরকার পাকিস্তানের সাথে যেভাবে আপনার এখানে একটা মিলামিশা ভালোবাসা তৈরি হয়েছে, অথবা যে করিডোর চাইছিল, আপনাদের খেয়াল থাকার কথা যে চট্টগ্রামে একটা করিডোর চাইছে রোহিঙ্গাদের জন্য, ডক্টর ইউনূস একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, কিন্তু বাংলাদেশের জনগণ এটার প্রতিবাদ করছে। তো এই করিডোর নিয়েও ভারত বলছে যে রোহিঙ্গাদের মধ্যে একটা গোষ্ঠীকে এই মুহূর্তে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে, আর পেছন থেকে এই যে ভারতের অঙ্গরাজ্যগুলা বা 7 সিস্টার্স, সেখানে বিদ্রোহ তৈরি করা হবে, পেছন থেকে মদত দেওয়া হবে, টাকা, অর্থ, আর এই জন্য রুট হচ্ছে বাংলাদেশ। ডক্টর ইউনূসের পাকিস্তান সম্প্রীতি যেই বিষয়গুলো সামনে আসছে, প্লাস এই রোহিঙ্গা ইস্যুতে যে মানবিক করিডোরের কথা বলছে, ভারত ভাবছে এখান থেকে ঢুইকা ভারতীয় অঙ্গরাজ্যগুলোতে মেশিনারিজ যাবে, সাপ্লাই যাবে, সেখান থেকে রাজ্যগুলোতে বিদ্রোহ হবে। আর যদি সবগুলো রাজ্য একবারে বিদ্রোহ করে, নরেন্দ্র মোদী বা ভারতের সেনাবাহিনী সেখানে গণহত্যা চালানো ছাড়া এটাকে থামাইতে পারবে না, আর এটা হতেও দিবে না আমেরিকা। তো ট্রাম্পের কাছে যখন এই প্রস্তাব গেছে, ট্রাম্প আবার মুচকে হাসছেন। থাকে না নিজের খুব মসিহ বা
ওয়ান কাইন্ড অফ এই মুহূর্তে গড, হ্যাঁ, এরকম টাইপের ফিলিংস কিন্তু ট্রাম্পের মধ্যে আছে। আর নামটা কি কারণে ট্রাম্প ল্যান্ড দেওয়া হবে, যেন ট্রাম্প একটু প্যাম্পারিং ফিল করেন এবং মনে করেন যে না দরকার। তবে ভারতের সাথে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের তলানি প্লাস দীর্ঘদিনের একটা পরিকল্পনা ভারতকে কিন্তু ভেঙে দেওয়ার সম্ভাবনা আসলে আমার কাছে মনে হচ্ছে যে হতে পারে। ওই যে ভিডিওর প্রথমে বলছিলাম যে বারাক ওবামা বলছিল ভারত ভেঙে যাবে ধর্মভিত্তিক ইস্যুতে, তবে আমরা মনে করছিলাম যে কাশ্মীরকে তিনি বুঝাইছেন, মুসলিমদের কথা বুঝাইছেন, কিন্তু এখন বোঝা গেছে যে মুসলিমদের জন্য সারা পৃথিবী কথা বলবে না। যখন এখানে গত 25শে ডিসেম্বর ঘটনাগুলো হয়েছে আর নরেন্দ্র মোদীর দলের লোকেরা এগুলা করছে, সো এটাকেই একটা ফ্যাক্ট হিসাবে তৈরি করে আন্তর্জাতিক বিশ্বে মিডিয়াতে এই মানচিত্র প্রকাশ করে দিয়েছে আপনার খালিস্তানপন্থী নেতা পন্নুন। এবং ইতিমধ্যে ভারতের দাবি যে আমাদের যে রোহিঙ্গারা আছে এদের মধ্যে একটা টিম আছে যারা এই বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে, আর এই রোহিঙ্গাদের মাধ্যমেই ভারতের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আছে যারা বিভিন্ন সময় নানান ঘটনা ঘটায় ভারতে, তাদেরকে মদত দেওয়া হবে। আর এই মদতে ভারতের রেড লিস্টে বাংলাদেশের তালিকাও আছে। আর ভারত মনে করছে এই টোটাল পরিকল্পনার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছে পাকিস্তান। আর মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের জন্য দরকার হচ্ছে বাংলাদেশ এটাকে মিডল পন্থী একটা অবস্থান হিসাবে তৈরি করে এখান থেকেই সেই অঙ্গরাজ্যগুলোতে, কারণ সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলার কথা মাহফুজ বলছে, এটা মানচিত্র প্রকাশ করেছিল, খেয়াল আছে তো, হাসনাত আব্দুল্লাহ বলছে, সরকারের পক্ষ থেকে সেভেন সিস্টার্সকে বারবার বক্তব্যে আনা হয়েছে। এরপরে কিন্তু আপনি দেখেন শিলিগুড়ি যে করিডোর আছে সেখানে ভারত তাদের একটা বিশাল স্পেশাল ফোর্স, সেনাবাহিনী, সীমান্ত রক্ষীর একটা হুলস্থুল আয়োজন করছে। তো বোঝা যাচ্ছে যে এভাবে আস্তে আস্তে অনেক কিছু হয়তো হচ্ছে। এখন এটা ট্রাম্পকে হচ্ছে দাওয়াত দেওয়া যায়, আসেন 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 প্লিজ দেখেন। আবার ট্রাম্পকে প্যাম্পারিং করার জন্য খ্রিস্টানদের মসি, যে ট্রাম্প খ্রিস্টান, তার বাপ খ্রিস্টান ছিল, এবং কি আজকের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্রিস্টানদের ত্রাণকর্তা হিসাবে ট্রাম্পকে ওই আহ্বানের মধ্যে জানানো হয়েছে। এমনকি এই যে সংগঠন জাস্টিস ফর শিখ, উনি শুধু বলেন নাই, আমেরিকার যে লবিংস গ্রুপগুলো আছে বিশ্বজুড়ে, ইউরোপীয়, আমেরিকার, তো তারা তাদের চ্যানেল এবং নেটওয়ার্ক ব্যবহার করে সেইখানে একটা জনমত তৈরির চেষ্টা করছে যে ভারতে কি পরিমাণ অত্যাচারিত হচ্ছে খ্রিস্টানরা। যদিও মোদীর সরকার এটা নিয়ে খুবই এই মুহূর্তে টেনশনে আছে, কিভাবে কি সামাল দেবে মাথা কাজ করতেছে না। তবে আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে কিছু একটা ঘটবে, আর এটা ট্রাম্প থাকতে থাকতে ঘটতে পারে। বাকিটা হয়তো সময় বলে দিবে কোথায় কি হচ্ছে। ভালো থাকুন।